সিজন থাকতে থাকতে এখনই এই রেসিপিটা তৈরি করে ফেলো, তা না হলে যখন সিজন চলে যাবে অনেক আফসোস করবেন যে কেন এই রেসিপিটা তৈরি করলেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুচকি রান্নাবান্না আপনাদের সকলকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো স্বাস্থ্যকর উপায়ে কিভাবে টমেটো সস তৈরি করবেন ঘরেই এবং স্টোর করে রাখতে পারবেন 2 থেকে 3 মাস পর্যন্ত। তো বাজারে কিন্তু এখন অনেক কম দামে টমেটো পাওয়া যাচ্ছে, আর এই টমেটোগুলা কিন্তু সসের জন্যই একদম পারফেক্ট। এখানে আমি 2 কেজি টমেটো ব্যবহার করছি, আপনারা চাইলে আরও কম বেশিও করতে পারেন। প্রথমে আমি টমেটোগুলোর যে মাথার এখানে যে বোটাটা থাকে সেটা ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার টমেটোগুলোকে 4 ভাগ করে কেটে নিব। আপনারা চাইলে জাস্ট উপরে একটা ক্রস চিহ্নর মতো দিয়ে আস্তে আস্তে সিদ্ধ করে নিতে পারেন, জাস্ট সেদ্ধর সুবিধার্থে যেন তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য আমি 4 ভাগ করে নিয়েছি। এবং এই মাথার অংশটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। টমেটোগুলোকে আমি একই সাইজ করে কেটে নিয়েছি। টমেটোর কালারগুলো এত সুন্দর যে এক্সট্রা করে আপনাদের আর কালার বা কাশ্মীরি মরিচের গুঁড়া এগুলো কোনো কিছুই ব্যবহার করতে হবে না, এমনিই এই কালারটা অনেক সুন্দর আসবে সসের। এবার একটা ফ্রাই প্যানে আমি টমেটোটাকে সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম। এবার এখানে কিছু স্পাইস ব্যবহার করব। এখানে আমি নিয়েছি লাল কাঁচামরিচ। লাল কাঁচামরিচটা দিলে কালারটা সুন্দর আসে। নিয়েছি কয়েক টুকরো রসুন, 1 ইঞ্চির মতো আদা, আর 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2টা দারচিনি, আর 7-8টার মতো লবঙ্গ। জাস্ট এই এতটুকু দিয়েই আমি টমেটোটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব, আর কোনো কিছু ব্যবহার করার কোনো দরকার নেই। আপনারা চাইলে এখানে সবুজ কাঁচামরিচটাও ব্যবহার করতে পারেন, যেহেতু আমি অন্য কোনো কালার বা ব্যবহার করব না, তাই আমি এই লাল কাঁচামরিচটা বাসায় ছিল তাই এটাই আমি ব্যবহার করেছি। আর ঝালটা আপনাদের উপর ডিপেন্ড করে যে আপনারা কতটুকু সসের ঝাল পছন্দ করেন, সেই অনুযায়ী ব্যবহার করবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে টমেটোগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। বাজার থেকে কিনে আনা টমেটো সস বা যে কোনো সস রুম টেম্পারেচারেই 1 বছরের মতো ভালো থাকে, কোনো ফাঙ্গাস বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, কেননা বাজারের সসে প্রিজারভেটিভ ব্যবহার করা হয় যা আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। তারপরও আমরা ওই সসটাই খুব মজা করে খাই। বিশেষ করে ছোট বাচ্চারা যে কোনো খাবারের সাথেই সস পছন্দ করে। বাজার থেকে কিনে আনা সস বাচ্চাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। একটু কষ্ট করে যদি বাসায় এই ধরনের খাবার তৈরি করে নেওয়া যায় তাহলে যেমন স্বাস্থ্যসম্মত হয়, বাচ্চাদের জন্য অনেক উপকার হয়। এখন কিন্তু বাজারে অনেক টমেটো পাওয়া যায়, সো এই রেসিপি ফলো করে আপনারা ইজিলি বাসায় টমেটো সস তৈরি করে নিতে পারেন, কোনো প্রকার প্রিজারভেটিভ বা ফুড কালার ব্যবহার না করেই। তো এখানে আমি টমেটোগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। এই সিদ্ধর মাঝখানে যতটুকু সম্ভব আমি টমেটোর গায়ের খোসাগুলো একটা একটা করে উঠিয়ে নিব, বা আপনারা চাইলে যখন সিদ্ধ হয়ে ঠান্ডা করবেন তখনও উঠিয়ে নিতে পারেন, বা একবারে ব্লেন্ড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার টমেটোগুলোকে ঠান্ডা করে নিয়ে একটা ব্লেন্ডারের জাগে করে ভালোভাবে ব্লেন্ড করে নিব, যাতে করে এই টমেটোগুলো একদম পেস্ট হয়ে যায়। আমি কিন্তু টমেটোতে যে মশলাগুলো ব্যবহার করেছি সেই সব কিছুই একসাথে ব্লেন্ড করে নিব। এবার ভালোভাবে একটু সময় নিয়ে টমেটোগুলোকে পেস্ট করে নিব। তারপর একটা চালনির সাহায্যে টমেটোগুলোকে ভালোভাবে চেলে নিতে হবে, কেননা টমেটোর বীজ বা কাঁচামরিচ যে ব্যবহার করেছি এই বীজগুলো কিন্তু আস্তে আস্তে থেকে যায়, তখন টমেটোর সসটা একদম স্মুথ হয় না। তাই ভালোভাবে এটা একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে ছেঁকে নিতে হবে। আপনারা চাইলে এটা ছাকার পর তারপর একটা পাতলা সুতি কাপড় দিয়েও ছেঁকে নিতে পারেন, যেহেতু আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি বা একদম সুন্দরভাবে এটাকে সিদ্ধ করে নিয়েছি, তাই আর দ্বিতীয়বার আমি ছেঁকে নিইনি, জাস্ট চালনি দিয়েই ছেঁকে নিয়েছি। এটাতেই একদম পিওর সসটা পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে এইটুকু সস থেকে কতগুলো বীজ বা খোসা বের হয়েছে। এটা কিন্তু অবশ্যই করতে হবে, স্কিপ করা যাবে না, তাহলে আপনাদের সসটা কিন্তু স্মুথ হবে না, ছানা হয়ে যাবে। এবার আমি এইটাকে আবার দ্বিতীয়বারের মতো রান্না করতে চলে যাব। এখানে আমি টমেটো সসটাকে একটু থিক করার জন্য একটা মিক্সচার তৈরি করছি। এখানে নিয়েছি আমি 4 টেবিল চামচ ভিনেগার,
তার সাথে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ ময়দা ব্যবহার করেছি। ময়দা ব্যবহার করলে এখানে যে অনেক সময় কর্নফ্লাওয়ার ব্যবহার করার পরেও টমেটো সসটা ছানা ছানা হয়ে যায়, মানে পানি ছেড়ে দেয়। সেক্ষেত্রে আপনারা যদি 1 টেবিল চামচ ময়দা ব্যবহার করেন তাহলে টমেটো সসের থিকনেসটা একদম পারফেক্ট থাকে। এখন স্টোর করে রাখবেন, তার কিছুদিন পরে আর টমেটো সস থেকে পানি ছেড়ে দিবে না। তো এখানে আমি ফ্রাই প্যানে টমেটোর পেস্টটাকে সম্পূর্ণ ঢেলে নিয়েছি। তার সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। এখানে আমি 2 কেজি টমেটো পেস্টের জন্য হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি। সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ ভিনেগার। ভিনেগারটাই আমাদের প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে, আর চিনিটা হচ্ছে প্রাকৃতিক প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে। এছাড়া আমরা কোনো প্রকার প্রিজারভেটিভ এখানে ব্যবহার করব না। আর সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার সব কিছু দেওয়া হয়ে গেলে চুলার জালটা ধরিয়ে দিব। এবার এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত এটার মানে 3 ভাগের 1 ভাগ কমে যাবে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা রান্না করব। আপনারা চাইলে এখানে তেঁতুলের কাঠটাও ব্যবহার করতে পারেন যদি চান টমেটো সসটাকে একটু টক করার জন্য। আমি আর এখানে ব্যবহার করিনি, কেননা ভিনেগারটা অলরেডি টক। সো যতটুকু আমার প্রয়োজন ছিল ভিনেগার থেকেই আমি পেয়ে গিয়েছি, তাই আর মানে তেঁতুলের কাঠটা ব্যবহার করিনি। চিনির পরিমাণ বা ঝালের পরিমাণ এটা একদমই আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা কতটুকু পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে মিডিয়াম আঁচে রান্না করতে থাকবো। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে পেজে একটা লাইক করবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো টমেটো সসটা দেখছেন অনেকটাই কমে এসেছে। এবার কিভাবে বুঝবেন যে আপনার টমেটো সসটা হয়ে গিয়েছে? একটা সাদা প্লেটে 1 চামচের মতো টমেটো সস নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে তারপর কাত করে ধরবেন। যদি দেখেন যে টমেটো সসটা অনেক ইজিলি নিচে থেকে গড়িয়ে পড়ছে আর মাঝখানে একটা দাগ দেওয়ার পর 2 পাশের টমেটো সসটা সহজেই মিলিয়ে যাচ্ছে, তাহলে মনে করবেন যে আপনার টমেটো সসটা এখনও রান্না করতে হবে। এই পর্যায়ে টমেটো সসটাকে একটু থিক করার জন্য আমরা যে আগেই লিকুইড মিক্সচার তৈরি করে রেখেছিলাম ওইটা ব্যবহার করব। চুলার আঁচটা একদম বন্ধ করে দিব, তা না হলে কর্নফ্লাওয়ারের মিক্সচারটা দেওয়ার পর সাথে সাথে জমাট বেঁধে যাবে, তখন আর সসের স্মুথনেসটা নষ্ট হয়ে যাবে। এবার সম্পূর্ণ সসটার মধ্যে কর্নফ্লাওয়ার মিক্সচারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি আবারও চুলার জালটা জ্বালিয়ে দিব। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে যখন দেখবেন যে আপনার কাঙ্ক্ষিত থিকনেসটা চলে এসেছে তখন আরেকবার চেক করে নিব। কর্নফ্লাওয়ারের মিক্সচারটা দেওয়ার পর 5 থেকে 7 মিনিট আমি সসটাকে জাল করে নিব। এবার আমি ফাইনালি আরেকবার চেক করে নিব, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমার সসটা একদমই রেডি। আবারও 1 চামচ সস নিয়ে প্লেটের ওপর দিয়ে প্লেটটাকে একটু ঘুরিয়ে নিব। তারপর একটু কাত করলেই দেখবেন যে সসটা নিচের দিকে গড়িয়ে পড়ছে, কিন্তু এখন আর সসের মধ্যে ছাড়া ছাড়া ভাবটা নেই, বা মাঝখানে একটা দাগ দিলেও 2 পাশের সসটা কিন্তু একসাথে লেগে যাচ্ছে না বা মিশে যাচ্ছে না। তার মানে বুঝতে হবে যে আপনাদের সসটা একদমই রেডি। এভাবে সস তৈরি করলে আর বাইরে থেকে ভেজালযুক্ত সস কিনে খেতে হবে না, স্বাস্থ্যকর উপায়ে ঘরেই তৈরি করে নিতে পারবেন। এই সস দিয়ে আপনারা যে কোনো ধরনের স্ন্যাক্স আইটেম বা নুডলস, বারবিকিউ উইংস, যে কোনো ধরনের রান্নাই করতে পারবেন। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজ এই পর্যন্তই, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।